যতক্ষণ পর্যন্ত তার কল্যাণ দেহতে ঘুরাই না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমান সেই ভারতের কাঁটাতার আমরা লং মার্চ করে আমরা সেই বোম্বাই যাইতে রাজি আছি। প্রয়োজনে ছেলেকে আমরা এতিম করতে চাই, স্ত্রীকে বিধবা করতে চাই, তারপরেও নবীর অপমান আমরা সহ্য করতে পারবো না। অবশ্যই আমরা মোদী সরকারকে বলতে চাই, তোমার কুলাঙ্গারকে তুমি সমাজের কথা আমরা বলতে চাই না, আমরা বলতে চাই সারা বিশ্বের মানুষ দেখুক ওই রাম নদীকে ফাঁসির কাছে ঝুলিয়ে আমাদেরকে কলিজা ঠান্ডা করার জন্য আহ্বান করছি। আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন প্রবীণ আলেমদ্বীন আলহাজ হাফেজ মাওলানা শামসুদ্দিন পীর সাহেব, খতিব মদিনা মুনাওয়ারা রাজেন্দ্রপুর চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লা খুলুকিল আযীম। সম্মানিত তৌহিদি জনতা, আমি রাজেন্দ্রপুর চৌরাস্তার সমস্ত উলামায়ে কেরাম এবং সমস্ত মুসলমান ভাইয়েরা এবং যুবকদের উদ্দেশ্য করে বলছি, আমরা বহু আলোচনা এখানে শুনছি উলামায়ে কেরামের মুখ থেকে। একটি কথা আমরা বলতে চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবীজির একটা বিচার না মানার কারণে তার গর্দানকে উড়াই দেওয়া হয়েছিল। আমি এই কথা বলতে চাই, ওই রামগিরির যতক্ষণ পর্যন্ত তার কল্যাণ দেহতে ঘুরাই না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত বাংলার মুসলমান সেই ভারতের কাঁটাতার আমরা লং মার্চ করে আমরা সেই বোম্বাই যাইতে রাজি আছি। ছেলেকে আমরা এতিম করতে চাই, স্ত্রীকে বিধবা করতে চাই, তারপরেও নবীর অপমান আমরা সহ্য করতে পারবো না। অবশ্যই আমরা মোদী সরকারকে বলতে চাই, তোমার কুলাঙ্গারকে তুমি সমাজের কথা আমরা বলতে চাই না, আমরা বলতে চাই সারা বিশ্বের মানুষ দেখুক ওই রাম নদীকে ফাঁসির কাছে ঝুলিয়ে আমাদেরকে কলিজা ঠান্ডা করার জন্য আহ্বান করছি। নাসরুল্লাহি ওয়া ফাতহুল কারীম।